প্রত্যেক বছরের মতো শিল্পী সমিতি যে ইফতার পার্টির আয়োজন করে থাকে এবারও তার ব্যতিক্রম হয়নি। এবার মনে হচ্ছে যেন আরও বিশালভাবে আয়োজনটা হয়েছে এবং অনেকে এখানে উপস্থিত হয়েছে। যদি অনেক শিল্পীকে দেখতে পাচ্ছি না, অনেক শিল্পী হয়তো দেশের বাইরে আছে, তবে চলচ্চিত্রের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা প্রত্যেকে এখানে উপস্থিত হয়েছেন। সত্যি এটা অনেক একটা আনন্দের ব্যাপার। আমরা আশা করব এভাবে সবাই একত্রিত হয়ে চলচ্চিত্রকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। ভাই আপনাকে অভিনয় কি আর পাওয়া যাবে না? এটাই তো আমার পরিচয়, অবশ্যই পাওয়া যাবে, না পাওয়ার কি। সবাই এত বেশি স্বতঃস্ফূর্তভাবে যে এখানে আসবে, জয়েন করবে, এটা আমাদের বিশ্বাস ছিল না। বাট এত বেশি জয়েন করেছে যে আমাদের অভ্যর্থনার থেকে আমাদের মানে কি বলবো, গেস্টের যাদেরকে আমরা দাওয়াত দিয়েছি দাওয়াতের থেকে অনেক লোক বেশি চলে এসেছে, যার জন্য অনেকে ইফতারটা লেট করেই করতে হয়েছে। সো এটা আমাদের কাছে অনেক কষ্ট লেগেছে, আবার একদিকে আনন্দও লেগেছে যে আমাদের গেস্টরা তারা সবাই অনেক আনন্দের সঙ্গে আমাদের সঙ্গে জয়েন করেছে আর কি। শিল্পী সমিতি সবসময় সুন্দর আয়োজন করেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সবাই আমরা আছি এবং এত লোক। এই প্রথম আমি কোনো ইফতার পার্টিতে আসলাম। আমি বেসিক্যালি মানে সবসময় আমার পরিবারকে নিয়ে আমি ইফতার করি, বাট শিল্পী সমিতি শিল্পীরা আমরাও পরিবার, সেই কারণে আজকে এসেছি এবং খুব সুন্দর লাগছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার বন্ধু মিশা সওদাগর, আমাকে এত সুন্দর করে আমন্ত্রণ জানিয়েছেন। এসে আমি তো আমাদের এই লেজেন্ডারি রোজিনা আপাকে পেয়ে গেলাম, হেলাল খান ভাইকে পেয়ে গেলাম, এই যে আমাদের লিয়াকত ভাই, আব্দুর রহমান বিশ্বাস, ফিরোজ শাহ, আমাদের আরেকজন ভাই, সবাইকে পেয়ে গেলাম। আর সবাই আছেন এখানে। গুড লাক। গানের মানুষ আসলে ঈদ কেমন কাটে একটু জানা ইচ্ছা। ঈদ তো ভালো কাটে, এই যে সবার যেরকম কাটে আমাদেরও সেরকমই কাটে। আমি একজন গায়কের বাইরেও, সেলিব্রিটির বাইরেও আমরা একজন সাধারণ মানুষ, সেভাবেই সাধারণভাবেই কাটাই। নামাজ পড়ে সেমাই খাই, এই তো আত্মীয় স্বজনের সাথে মোলাকাত করি, ছোটদের সালামি দিই। আর সালামি তো নেওয়ার এখন বয়স নেই, সালামি দিতেই হয়। রোজিনা আপার কাছে একটু জানার চেষ্টা করবো যে রবি চৌধুরীর গান আপনার কেমন লাগে। ও মা কি বলে, আমি তো ওর গানে ফিদা। বিশেষ করে এই যে ওর চিটাগাংয়ের যে আপনার গানগুলো আমার এত ভালো লাগে, লোকাল চিটাগাংয়ের যে গান, আর এমনি গান তো অসাধারণ অসাধারণ শিল্পী, সে অসাধারণ, এটা বলার অপেক্ষাই রাখে না আর কি। আমার খুবই ফেভারিট শিল্পী একজন।